আমি এখনই আশ্রমে গিয়ে ওই সিন্দুকটা। না চিকি, এখন নয়। এটা কি প্রকার মজা হচ্ছে? মজা নয় এটা চিকি, তুমি এখন সেখানে যেতে পারবে না। কিন্তু কেন? চিকি, আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো। সেটা একটা ক্রাইম সিন, সেখানে মার্ডার হয়েছে। তো কি হয়েছে? ওইটা আমার বাড়ি, সেখানে যাওয়াটা ইল্লিগাল। আমার বাড়ি যাওয়া আমার অধিকার। প্লিজ চিকি, আমি এতে অসহায়। তুমি অসহায় নও, তুমি হচ্ছ সেলফিশ। বাবা মায়ের আশীর্বাদ ভগবানের বড় দান, যেটা তুমি পেয়েছো, আমি না। তুমি তোমার পরিবারকে পেয়েছো, কিন্তু আমাকে তৈরি করতে হয়েছে। তুমি ভালোবাসা পেয়েছো, কিন্তু আমাকে চাইতে হয়েছে। তুমি তোমার নিজের লোককে পেয়েছো, কিন্তু আমাকে আমার বাড়ির লোককে খোঁজার মাত্র একটা সুযোগ মিলেছে। আর তুমি সেটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো। চিকি, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু সরি ইংলিশ মিডিয়াম, তুমি যদি নিজে অনাথ হতে তাহলে আমার মনের কষ্টটা বুঝতে পারতে। চিকি, তুমি যদি একটুখানি ইন্টেলিজেন্ট হতে না, আমার কথাটা বুঝতে পারতে। কোর্টের পারমিশন ছাড়া আমি সেই জায়গাটায় যেতে পারবো না। আর তুমি যদি সেখানে যাও, এই কেস হেরে যাওয়ার সম্ভাবনা আছে। আর তুমি আমার চিন্তা ছাড়ো। যতক্ষণ না আমাদের ডিল কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আমার তোমাকে নিয়ে চিন্তা আছে চিকি। তুমি আমার হেল্প করছো, আর আমি ডেফিনেটলি তোমার হেল্প করব। আমি নিয়ে যাব তোমাকে সেই সিন্ধুকের কাছে, আমি নিয়ে যাব, কিন্তু ঠিক সময়, ঠিক উপায়। দেখো চিকি, তোমার এই জেদের জন্য আমি আমার কেসটাকে নষ্ট করতে পারবো না। আমি এক্সট্রিমলি সরি চিকি। অন্য কোনো ডিলের বিষয়ে কথা বললে এই চিকি মাইন্ড করতো না, কিন্তু তুমি যে এই ডিলের বিষয়ে বলছো, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি শুধুমাত্র একটা ইংলিশ বলা স্বার্থপর মানুষ। কখনো কারোর অনুভূতি তুমি বুঝতে পারো না। একটা পাথরের সঙ্গে কথা বললেও সম্মান পাওয়া যায়, আর আমি তোমার সঙ্গে কথা বলতে একদম চাইছি না। ছাড়ো আমার হাতটা, আমি বললাম না আমার হাতটা ছাড়ো। প্লিজ প্লিজ ছাড়ো আমার হাতটা। প্লিজ কাম ডাউন।